আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আমার শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালোই আছি। আজকের বিষয় হচ্ছে ভারত পাকিস্তান নিয়ে বাংলাদেশের কী করণীয়। যারা পাকিস্তান প্রেমিক, আবার কেউ ভারত প্রেমিক, দুই প্রেমিক ভাইদেরকে আমি বলতেছি, প্রেম করেন ভালোই, কিন্তু নিজের স্বার্থ বুঝে প্রেম করতে হবে। পাকিস্তান যখন আমাদেরকে থুয়ে 1971 সালে ভেঙে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ভেঙে বাংলাদেশ পাকিস্তান তৈরি হয়, তখন ওখানে আমাদের পূর্ব পাকিস্তানের যে রিজার্ভ ছিল, রিজার্ভটা আমাদেরকে তারা ব্যাক দেয়নি। আমাদের সম্মানিত নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যার, উনি আসলে এই কথা অলরেডি পাকিস্তানকে প্রস্তাব দিয়েছে আমাদের ওই রিজার্ভ ব্যাক করার জন্য। এইদিকে পাকিস্তান আমাদের রিজার্ভ এখনও ব্যাক দেয়নি। অন্যদিকে ইন্ডিয়া 1971 সালে আমাদেরকে সাহায্য করেছে। এই নিয়ে তারা অনেক কথা বলে, অনেক প্রতিবেদন তৈরি করে। ইন্ডিয়ার মিডিয়া, এটা জালিম মিডিয়া, এই মিডিয়া ভুয়া মিডিয়া, হলুদ মিডিয়া আমি মনে করি। এরা এমন এমন নিউজ করে যেগুলো আসলে ভিত্তিহীন নিউজ। তারা আমাদেরকে স্বাধীনতার সময় সাহায্য করেছে, সহযোগিতা করেছে, এটা করেছে। আসলে তার মূল লক্ষ্য, যে মূল উদ্দেশ্য ছিল, সেটা সবাই কাছে আজকে পরিষ্কার। এরা আমাদেরকে লুণ্ঠন করেছে। এরা আমাকে সহযোগিতার নামে, উপকারের নামে আমাদেরকে লুণ্ঠন করেছে, আমার দেশের সম্পদ নিয়ে গেছে। এখন সময় এসেছে হিসাব বুঝে নেওয়ার। সময় এসেছে হিসাব পাই পাই করে বুঝে নেওয়ার। এই ভারত একটা কুলাঙ্গার, কোনো প্রতিবেশীর সাথে এদের সম্পর্ক ভালো নাই। এরা পার্শ্ববর্তী যে আমাদের এই সাবকন্টিনেন্টের যে করে দেশ, সবার সাথে এদের সম্পর্ক অতি নিচে নেমে গেছে। এরা আমাদের ফেসিবাদ হাসিনাকে নিয়ে নিজের দেশে রাখছে। হাসিনার মাধ্যমে এই দেশটাকে একটা অঙ্গরাজ্য বানিয়ে রেখেছে। তাই সময় এসেছে ভারতকে, আমাদের সম্পদ লুণ্ঠন করেছে সেই সম্পদ ফিরিয়ে আনার। কয়েকদিন আগে, আজকে একদিন আগে একটা দেখলাম, ভারতের বিএসএফ আমাদের বিডিআরে পা ধরে মাপ চাইতেছে, কারণ সে ফেঁসে গেছিল বাঁচার জন্য। আসলে সময় এসেছে এদেরকে উচিত শিক্ষা দেওয়ার। এই ভারত একটা নোংরা দেশ। আজকে দেখলাম এই ভারতের দোসর, ওই যে ইসকনের কি চিন্ময় কুমার, তার জামিন হয়েছে। নিউজটা শোনার পরে মনটা একবারে খারাপ হয়ে গেছে। যাক, পরে আবার মনটা ভালো হয়ে গেছে, শুনলাম তার জামিনটা নামঞ্জুর করে দিয়েছে। এইরকম হাজারো দোসর এই দেশে খেয়ে, এই দেশে পড়ে, এই দেশের সব কিছু ব্যবহার করে, ওই যে ভারতের দাদাদের স্লোগান গায়, শুধু ওই ভারতের দাদাদের তাবেদারি করে। এদেরকে চিহ্নিত করতে হবে, করে করে শাস্তির আওতায় আনতে হবে। তাই আমরা বাংলাদেশের জনগণ হিসেবে আমাদের প্রধান উপদেষ্টার কাছে বলতে চাই, আপনি ভারত পাকিস্তান থেকে আমাদের ন্যায্য হিসাবটা বুঝে নিন। সময় এসেছে বুঝে নেওয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য সময় অন্য কোনো বিষয় নিয়ে আবার আসবো।